মানুষ কি আসলে জানে যে গণভোটে কি প্রশ্ন কিংবা কি উত্তর দিতে হবে? ফয়জুল হক, আবার এই ডক্টর ফয়জুল হক আমাদের জুলাইয়ের যারা নায়ক ছিল, এনসিপি, গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরু, আমাদের নাহিদ, সার্জিস, এদের ব্যাপারে মানুষের মনে একটা বিমুখতা চলে এসেছে। এবং যে জামাত ইসলামের একজন রাজনীতিবিদ উনি বলেছেন যে সারা জীবন বিড়িতে শুকটান দিয়েও জামাত ইসলামে ভোট দিলে দেখেছি এটা জান্নাত কনফার্ম। এমনকি ওনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন। সামনে সাধারণ নির্বাচন এবং গণভোট, জি, রেফারেন্ডাম, সেখানে এই গণভোটের পক্ষে আর বিপক্ষে হা অথবা না, এটা জনগণের প্রয়োগ করবে। সেখানে যদি হা না জয়যুক্ত হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে গণভোটে না জয়যুক্ত হতেই পারে, যেহেতু হ্যাঁ না দুটো অপশন আছে। তো সেক্ষেত্রে না জয়যুক্ত হলে যেটা হবে যে এই যে 5ই আগস্ট কিংবা জুলাই গণঅভ্যুত্থান, এটার যথার্থতা নিয়ে তখন একটা প্রশ্ন উঠবে। এবং এই যে পলাতক ফ্যাসিস্ট রেজিম, তারা তখন কথা বলার একটা সুযোগ পাবে। এখন অনেকেই বলতে পারে যে আসলে না জয়যুক্ত হবে না, কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি এবং মেইন স্ট্রিম রাজনীতিবিদদের প্রতি সাধারণ জনগণের যে একটা বিমুখতা, সাধারণ জনগণ কিন্তু ফেড আপ মেইন স্ট্রিম রাজনীতিবিদদের নিয়ে। আজকে এই যে দেখলাম যে জামাত ইসলামের একজন রাজনীতিবিদ উনি বলেছেন যে সারা জীবন বিড়িতে শুকটান দিয়েও জামাত ইসলামে ভোট দিলে দেখেছি এটা জান্নাত কনফার্ম। এমনকি ওনারা জান্নাতের টিকিট বিক্রি করছেন। ফয়জুল হক, আবার এই আমাদের জুলাইয়ের যারা নায়ক ছিল, এনসিপি, গণ অধিকার পরিষদ, নুরুল হক নুরু, আমাদের নাহিদ, সার্জিস, এদের ব্যাপারে মানুষের মনে একটা বিমুখতা চলে এসেছে। এবং এদেরকে জোটে টেনে বিএনপি জামাত দুই দলই কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে কি দরকার ছিল। এবং তারা আরো নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে। কিছু বেরিয়েও গেছে এখান থেকে, প্রচুর বেরিয়ে যাচ্ছে। এমনকি এই যে গণ অধিকার পরিষদ মনে হয় ভেঙে যাবে, এই দলটা হয়তো থাকবে না। তাসনিম যারা বেরিয়ে গেছে, ওটা তো এনসিপির। গণ অধিকার পরিষদে এই যে নুরু, তারপরে রাশেদ খান, এরা যে এদের যে একটা নাটকীয়তা, বিএনপিতে যোগদান, একটা আসন নিয়ে, মন্ত্রিত্ব নিয়ে ভাগাভাগি, আবার দলের যিনি দপ্তর সম্পাদক উনি হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের কাছে একটা মেসেজ দিলেন, পরবর্তীতে ওনাকে দল থেকে অব্যাহতি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডিলিট করে দেয়া হলো। তো জনগণ কিন্তু এগুলো দেখছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে নির্বাচনী প্রচারণা চলছে, কিন্তু এর ভিতরেও এই যে গণভোট নিয়ে কিন্তু খুব বেশি একটা ক্যাম্পেইন আমরা দেখছি না। সাধারণ মানুষ কি আসলে জানে যে গণভোটে কি প্রশ্ন কিংবা কি উত্তর দিতে হবে? আলটিমেটলি ইট উইল কাম ডাউন টু, আপনি জানেন যে আমাদের এখানে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, যারা ভোট দিবে তাদেরকে আসলে এডুকেট করা হচ্ছে কিনা যে হ্যাঁ, ভোটটা দেশের স্বার্থে দেয়া দরকার। কারণ এরা কিন্তু অনেকেই দেখা যাবে যে ইমোশনালি, সেন্টিমেন্টালি না ভোট দিবে। তাই তো দেখা যাচ্ছে। তো সেই রিস্কটা কিন্তু আসলে মিটিগেট করা হচ্ছে না। করি এই যে সরকারের যে এটা নিয়ে তো একটু প্রচার করা উচিত বিভিন্নভাবে। সরকার করবে কেন? এটা তো প্রচারণা করা উচিত রাজনৈতিক দলগুলোর। উভয়ই যেমন সরকার ওই যে কয়েকটা গাড়ি বের করছে প্রচারণার জন্য। এখন সরকার, আপনি যদি এটাকে সরকার বলেন তো সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই মানে তার যে ম্যান্ডেট এবং তার যে অথরিটি, সেটা অনেক আগেই লুজ করেছে বলে আমি মনে করি। এই সরকারকে বর্তমানে আসলে কেউ সরকার ধরছে না, সবাই মোটামুটি একটা অপেক্ষায় আছে যে কবে এরা যাবে। কিন্তু এই যে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান পরিবর্তনের জন্য জুলাই সনদটা তো প্রতিষ্ঠা করা অনেক প্রয়োজন আমাদের। অফকোর্স প্রয়োজন, এটা আমি বুঝছি, আপনি নতুন বাংলাদেশ, তাই না? এটা আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে জোন দিয়ে খায়, যে মাঠে যায় প্রতিদিন সকালবেলা, যার কাছে এক্সেস নাই কিংবা যাকে এই জিনিসটা বোঝানো হয় নাই, যে গোপালগঞ্জের ভোটার আছে, যে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগের ভোটার আছে, যে সারা জীবন আওয়ামী লীগে ভোট দিয়ে এসেছে, বিগত মানে 20টা ইলেকশন, জাতীয় নির্বাচন হোক, লোকাল ইলেকশন হোক, যে সারা জীবন আওয়ামী লীগে ভোট দিচ্ছে, তাকে তো আপনার এডুকেট করতে হবে যে আপনি আওয়ামী লীগ সাপোর্ট করলেও ফ্যাসিজম সাপোর্ট করা যাবে না। আওয়ামী লীগ সাপোর্ট করলেও চিরকাল আওয়ামী লীগের মতো সরকার ক্ষমতায় থাকবে, এটাকে সমর্থন দেওয়া যাবে না। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফ্যাসিজমের একটা রিস্ক থাকবেই। এবং আমরা এখন দেখেন এমন একটা পরিস্থিতিতে আসছি, সবাই জোট কোয়ালিশন করছে। উন্নত বিশ্বে যেটা হয়, আফটার ইলেকশন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কোয়ালিশন হয়। যে রেজাল্ট পাবলিশ হয়েছে, হয়তো কোনো একটা পলিটিক্যাল পার্টি তারা পলিটিক্যাল স্ট্রেংথে ওই ফার্স্ট পাস দ্য পোস্ট হোক আর যেভাবেই হোক, তারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
তারা মেজরিটি পাচ্ছে না, তারা হয়তো তখন অন্য দলের সাথে যে কোয়ালিশন করে সরকার ফর্ম করছে। আর বাংলাদেশে এখন কোয়ালিশন, এই যে নির্বাচনের আগের যে জোটের একটা অপসংস্কৃতি, এটার কারণে যেটা দেখা যাচ্ছে যে আলটিমেটলি চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে যে কোন দলের জেতার চান্স রাজনৈতিক আসলে বেশি। দলগুলো কিন্তু প্রচার করছে না এটা, তারা সাংসদ হওয়ার জন্য জনগণের কাছে আই যাচ্ছে। থিঙ্ক এভরিওয়ান ইজ প্লেইং সেফ, সবাই সেফ প্লে করার চেষ্টা করছে, যার যার অবস্থান থেকে সবাই সেফ প্লে করার চেষ্টা করছে। একজন সংসদ সদস্য নির্বাচিত হবে, সেই ব্যাপারে প্রচার করবে, কিন্তু তার সঙ্গে এই যে গণভোটটা যে হবে, হা বা না, এটা তো করা উচিত সকলেরই। ওই যে দেখেন, আপনার তো নমিনেশন পাচ্ছে এবং তারপরেই তারা তাদের প্রচারণা, ব্যানার, ফেস্টুন, গলাবাজিতে সীমাবদ্ধ। আসলে কিন্তু নো ওয়ান ইজ ওয়ার্কিং হার্ড। আমি কিন্তু এরকম দেখছি না, কিংবা আমি দেখি না যে রাস্তায় দাঁড়িয়ে কোনো জনপ্রতিনিধি সাধারণ জনগণের সাথে কথা বলছে, কিংবা এডুকেট করছে, কিংবা তাদের কোনো কর্মশালা আছে। এটা আমি খুব দুঃখজনক মনে করি। আসলে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, কিন্তু এই যে গণভোটটা, যেটা হা অথবা না, মানে জুলাই সনদের পক্ষে, এটা এতটা ইম্পর্টেন্ট আমি এখন ফিল করতেছি না, যেটা আলোচনার সময় হয়েছিল, যেটা ঘটা করে সংসদের সামনে যেভাবে জনগণের সামনে বলা হলো, এখন ওইটার কোনোই দেখছি না। নেই তো, সবাই এখন যে যার মতো, কেউ জুলাই বেঁচে খাচ্ছে, কেউ ৭১ বেঁচে খাচ্ছে, কেউ বেঁচে খাচ্ছে ধর্ম, তাই মনে হচ্ছে। তো আসলে ভোট দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। এক ধরনের ভোট বাজি। এটা দিস ইজ নট দ্য প্রপার ওয়ে। আপনি এডুকেট করেন, আপনার পলিসি কেন বেটার, আপনার দলের ম্যান্ডেট কেন বেটার, আপনি কেন ভোট পাইতে পারেন, সেটা সাধারণ মানুষকে বলেন। তবে একটা জিনিস কিন্তু আমি একটু বলি, তরুণদের মধ্যে কিন্তু জুলাই সনদ নিয়ে একটা অনুভূতি আছে, কিন্তু তাদের সবাই ভিতরে এখন একটা আছে, কিন্তু সেটা ছিল, সেটা এখনো আছে, কিন্তু তাদের যে জুলাইয়ের যারা নায়ক, ওই যে প্রথমে যে বললাম, এই যে নুরুল হক নুরু, রাশেদ খান, সার্জিস, নাহিদ, ইভেন হাসনাত, এদের আচার আচরণে মানুষ হতাশ। আবার প্রধান রাজনৈতিক দলগুলোর কথাবার্তা, ডক্টর শফিকুর রহমানের কথাবার্তা, তার দলের লোকজনের কথাবার্তা, আপনি পরিস্থিতি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, ঢাকার মতো জায়গায় রাস্তায় রাস্তায় ছিনতাই হচ্ছে, খুব খারাপ। ঢাকার বাইরে ছিনতাই হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এখন সন্ধ্যা নামলে মানুষ ত্রাসের ভিতর থাকে। সবচেয়ে বড় রাজনৈতিক নেতাদেরকে এই যে খুনাখুনি হচ্ছে, আসল খুনিদের ধরতেই পারে না। স্বেচ্ছাসেবক দলের একজনের মৃত্যুর কথা বললেন গত সপ্তাহে যশোরে একজন রাজনীতিবিদকে এভাবে গুলি করে মারা হয়েছে। হ্যাঁ, কারেক্ট। সারা বাংলাদেশে ঘটনা দেখেন, জয়পুরহাটে একটা ছেলেকে। কয়টা নিউজ রিপোর্ট হয় আপনি মনে করেন? সব নিউজ কিন্তু রিপোর্ট হয় না। তো এরকম যে হানাহানি, প্রত্যেকটা এখন মানুষ যে যদি মানে দেশের স্বার্থে কাজ করতে যায়, জনতার স্বার্থে কাজ করতে যায়, মানুষের কাছে যাইতে চায়, তো তার একটা লাইফ রিস্ক। কিন্তু সরকার কি বলে? সরকার এগুলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে শেষ করে দেয়। ইলেকশন কমিশনার বলে যে এরকম নির্বাচনের আগে মানুষ দুই একজন মারা যাইতেই পারে, ওনার মুখে তো এই কথা, খুন হইতেই পারে, এগুলার কোনো সমস্যা নেই। আরে মানুষ এভাবে খুন হবে, তো সাধারণ মানুষ নির্বাচনে ওই ভোট কেন্দ্রে কেন যাবে? ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদেরকে, আজকে শেষ করছি।